আসসালামু আলাইকুম। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ভাই, কাজে লাগবে। আমি কিছুক্ষণ আগে একটা চায়ের দোকানে বসে বসে চা খাইতেছি এবং কি ফেসবুক স্ক্রল করতেছি। হঠাৎ করে আমার সামনে আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়া যিনি প্রাইম মিনিস্টার আছে, আনোয়ার ইব্রাহিম এবং কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু ছবি আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে আমি পাইছি। যে ফেসবুকটা হচ্ছে যে আনোয়ার ইব্রাহিমের ভেরিফাই ফেসবুক পেজ। তিনি সেখানে লিখছেন যে, দেখেন, তিনি সেখানে লিখছেন যে আমার দীর্ঘদিনের ভালো একজন বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুস। পরবর্তীতে তিনি লিখছেন যে বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার। এখন এই কথাগুলো যখন আমি সেখানে দেখতেছি এবং কি আমার এক বন্ধুকে দেখাই যাচ্ছি, দেখো দীর্ঘদিনের ভালো একজন বন্ধু, তখন একজন ব্যক্তি, তিনি আমাদের বাংলাদেশি, তিনি তাহলে বলতেছেন যে তাহলে তো বৈধতার সুযোগ দেবে। হ্যাঁ, কারণ দীর্ঘদিনের ভালো বন্ধু, বন্ধুর কথা ফেলতে পারবে না, তাহলে তো বৈধতার সুযোগ দেবে। আমি বলছি ভাই, বিষয়টা কিন্তু এমন না। আপনি ধরেন আমার দীর্ঘদিনের ভালো একজন বন্ধু, সেটা এক জিনিস, কিন্তু আমি একটা যখন সিদ্ধান্ত নেব, আমার ফ্যামিলির সকল মানুষ সেই সিদ্ধান্ততে সাইন করতে হবে। পরবর্তীতে আমি এই সিদ্ধান্তটা নিতে পারি যদি আপনাকে আমি কিছু একটা দিই। শুধু আমি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা গ্রহণযোগ্য হবে বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, ধরেন আনোয়ার ইব্রাহিম, তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি আছেন বর্তমানে, তার ভালো একজন বন্ধু। তার মানে এই নয় যে আনোয়ার ইব্রাহিম কবে ঠিক আছে এখন বাংলাদেশিদেরকে বৈধতা দিয়ে দেন। হ্যাঁ, কারণ যেহেতু আমার ভালো বন্ধু কইছে, হ্যাঁ আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস কইছে, তাহলে বৈধতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর বৈধতা হয়ে গেল বিষয়টা না। এটা রাষ্ট্রীয় কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন আপনি যদি একজন দেশের প্রাইম মিনিস্টার হন, সেই দেশ পরিচালনা আপনি একা করতে পারবেন না। সেই দেশ পরিচালনা করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার যে বিরোধী দল আছে তাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনার যেই দলীয় মন্ত্রী মিনিস্টার আছে তাদের সিদ্ধান্ত নিতে হবে। সব সিদ্ধান্ত নিয়ে সেখানে ভোটাভুটি হয়। এই ভোটাভুটির মাধ্যমে হ্যাঁ পরবর্তীতে দেখা গেছে কি, যাদের কথা হাঁ জয়যুক্ত হয় তখন তাদের কথা রাখা হয়। পরবর্তীতে দেখা গেছে কি, তারা বলতে পারে হ্যাঁ এখন বৈধতা দিতে পারেন। এখন আপনি আমার ভালো বন্ধু, আপনি বলে ফেললে যে আমি যে মানে বৈধতা শুরু করে দেবো, বিষয়টা কিন্তু তা নয়। আনোয়ার ইব্রাহিম এমনকি বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার আছে, তিনি ভালো বন্ধু ঠিক আছে, তিনি রিকোয়েস্ট করতে পারেন যে, আমাদের প্রাইম মিনিস্টারের কথা বলতেছি, হ্যাঁ যিনি আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলতেছি, তিনি রিকোয়েস্ট করতে পারেন যে আমার দেশের অনেক মানুষ এখানে অবৈধ আছে, যখন বৈধতার সুযোগ আপনারা দেবেন একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, যেন আমার দেশে যেসব অবৈধ ব্যক্তি আছে তারা যেন বৈধতা পায়। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু মালয়েশিয়াতে শুধুমাত্র বাংলাদেশিরা যে অবৈধ আছে বিষয়টা কিন্তু তা না। আমি আমার আগের ভিডিওতে বলছি, এখানে দেখা গেছে কি ফিলিপিনের লোক অবৈধ আছে, এখানে ভারতের লোক অবৈধ আছে, পাকিস্তানের লোক অবৈধ আছে, ইন্দোনেশিয়ার লোক অবৈধ আছে, বিভিন্ন দেশের লোক এখানে অবৈধ আছে। বৈধতা দিতে হইলে কিন্তু সকলকে একসাথে বৈধতা দিতে হবে। এখন একটা দেশের প্রাইম মিনিস্টার এসে বললো তাই সকল দেশের নাগরিকদেরকে একসাথে বৈধতা দিয়ে দিল, বিষয়টা কিন্তু তা না। আপনি রাগ করতে পারেন আমার কথায়। ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলতে পারেন যে যখন আপনারা বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসবেন কলিংয়ে, তখন আমাদের বাংলাদেশি যারা আছে আমাদেরকে অগ্রাধিকারটা একটু বেশি দেবেন, আমরা গরিব একটা রাষ্ট্র। হ্যাঁ, যেন আমার দেশ থেকে বেশি লোক এখানে আসতে পারে, এসে কাজ করতে পারে, এগুলো তিনি বলতে পারেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে চলে যাওয়ার পর অনেকে গালিগালা শুরু করে দিবেন, হ্যাঁ তিনি এখানে আসছে, তিনি কি করছে, তিনি বৈধতা, তার নাকি ভালো বন্ধু। হ্যাঁ, তিনি তো আমাদের জন্য মানে কোনো কাজ করতে পারলেন না, তিনি তো বৈধতার সুযোগ মানে আনি দিতে পারলেন না। এগুলো শুধুমাত্র বোকামি ছাড়া আর কিছু নয়। আপনি রিকোয়েস্ট করতে পারেন, ডক্টর মোহাম্মদ ইউনুস রিকোয়েস্ট করতে পারে, একটা দেশের সরকার যখন বৈধতার সুযোগ দেবে, তার বিরোধী দল থেকে শুরু করে তার মানে যে এমপি মন্ত্রীরা আছে সকলের কিন্তু নিতে হবে, মতামত নিতে হবে, তারপর থেকে তিনি বৈধতা শুরু করতে পারেন। তিনি বলতে পারেন যে হ্যাঁ এখন থেকে বৈধতা দিতে হবে। একটা দেশের প্রাইম মিনিস্টার এসে বলে দিয়েছে পরবর্তীতে বৈধতা শুরু হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। আমি জানি আপনাদের অনেকের হয়তো মাথা ঢুকতেছে না বিষয়টা, আপনারা অনেকেই গালিগালাজ করবেন, কারণ আমি ওর দিয়ে অনেক গালিগালাজ খাইছি। বিষয়টা এমন না। আপনি যদি একজন দেশের প্রাইম মিনিস্টার হন তখন আপনি বুঝতে পারবেন, নয়তো এইসব বিষয় নিয়ে পড়াশোনা করলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, রিকোয়েস্ট করতে পারে, সেটা ঠিক আছে। এখন ভালো বন্ধু হইলে যে বৈধতার সুযোগ দেবে এমন তা নয়। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন বৈধতার সুযোগ দেবে না দেবে সেটা এই দেশের প্রশাসনের ব্যাপার। হ্যাঁ, আমার বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার এখানে আসছেন তিনি রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করতে পারেন, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখতেছি। হ্যাঁ, অনেক ভালো ভালো মানুষ ভাই, যারা অনেক টাকা ইনকাম করে, যারা টাই পরা থাকে, তারাও এই কথাগুলো এসে বলতেছে এখানে। হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মালয়েশিয়াতে আসছে, হ্যাঁ দেখি তিনি প্রবাসীদের জন্য কি করতে পারেন, তিনি বৈধতার সুযোগ আনতে পারেন কিনা। তাদের এই জিনিসটা আইডিয়াতে নাই যে
একজন দেশের প্রধানমন্ত্রী এখানে আসার পরে রিকোয়েস্ট করলে হ্যাঁ আরেকটা দেশের প্রধানমন্ত্রী সেটা হা 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 করে শুরু করে দিবে, এটা সম্ভব নয়। এই জিনিসটা তাদের মাথার ভিতরে নাই, ঠিক আছে। আমি কোটটাই পরে মানুষদেরকে আগে মনে করতাম যে তারা অনেক শিক্ষিত ব্যক্তি, কিন্তু ইদানিং দেখতেছি যে বুঝছেন না, যা বললাম না। আল্লাহ হাফেজ।